কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হলো বুধবার। মাঝখানে অনেকগুলো দিন ভিডিও করা হয়নি, ওই জন্য আর মানে মনেও থাকছে না ভিডিও ক্লিপ নিতে। কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আবার ঠিক করে আনা হয়েছে। তো ওই জন্য মাঝখানে 9টা-10টা দিন চলে গিয়েছে। তা মানুষ বলে না অভ্যাসের দাস। 9টা-10টা দিনের সাথেই মানে মধ্যে আমার অভ্যাসটা কেমন মানে পরিবর্তন হয়ে গিয়েছে আর কি। মানে ওই যে ভিডিও করিনি, তো সেইটা আর মনে থাকছে না আর কি। তো চলো একটা খুব শর্ট মানে ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, একটা শর্ট মিনি ব্লগ শেয়ার করব তো তোমাদের সাথে। একদম শর্টে দেখাবো। তা দেখলে সোনা বাবা স্কুলে রওনা দিয়ে দিয়েছে, আর স্কুল না সরি পরীক্ষা, ওর এক্সাম চলছে, ফার্স্ট টার্মিনাল হচ্ছে। তো পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তো ওর বাবার সাথে রওনা দিয়ে দিল। আর প্রচণ্ড এখন তো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, সামনেটা ভীষণ কাদা, ওর মানে খুব অসুবিধা হয় যেতে। আর আমরা তো তাকিয়ে আছি যে এই বুঝি জল উঠলো, এই বুঝি জল উঠলো, এরকম অবস্থা। তো তারপরে আমি ওকে রওনা করে দিয়ে আসার পর মানে দিয়ে তারপরে আমি পুজোয় বসেছি। তো এখানে পুজো পার্বণ করে নেব, আর ওর বাবা ওকে নিয়ে আসবে, চলে আসবে খুব তাড়াতাড়ি, পরীক্ষা যেহেতু তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর বাড়ি আসা মানেই তো ওর সাথে চিৎকার চেঁচামেচি চলে সারাক্ষণ। তো যাই হোক, এখন তো এই মাসটা চলবে পরীক্ষা, তারপরে অগাস্ট থেকে আবার ক্লাস শুরু হবে। এই কটা দিন এইভাবেই চলবে। তো পুজো পাঠও কমপ্লিট, দেখলে পুজো করে আমি চা নিয়ে চলে এসেছি। কারণ আগে চাটা খেয়ে নেব, শরীরটা অতটা ভালো লাগছে না। তো চাটা খেয়ে নিয়ে এলাম, খেয়ে নিয়ে তারপরে বেডটা ক্লিন করব। হলো আজকে মানে আগে চা খেয়ে নিয়েছি, তারপরে হলো বেডটা এই যে ক্লিন করে নিলাম। আর আমি দেখছিলাম মশারিটা কাচতে হবে, হালকা নোংরা নোংরা হয়েছে সেটাই দেখছিলাম। কিন্তু এই ওয়েদারে আমি কাচবো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রোদ্দুর নেই, কিচ্ছু নেই, শুকোচ্ছে না। আর ভালো মতো না শুকোলে না, মানে পাতলা জামা কাপড় একরকম, আর মশারি টশারি বেড কভার দেখবা ভালো মতো না শুকোলে কেমন আরও একটা বিশ্রী গন্ধ হয়। তা ওই জন্য ভাবছি যাক আর কয়েকটা দিন দেখি একটু ভালো রোদ্দুর ওঠে কবে। তা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর দেখছিলাম। আর হালকা কালার তো মশারিটা মানে নোংরা হলে না মানে বোঝা যায়, এরকম একটা ব্যাপার। খুব বেশি যে হয়েছে তা না, হালকা, কিন্তু তবুও বোঝা যায়, দেখলে একদম পিঙ্ক কালার। এটা পরে আমার মা দিয়েছে, এটা ভীষণ পাতলা আর ভীষণ সফট, আর মানে হাওয়া ঢোকে খুব ভালো। আর আমি একটু মশারি ছাড়া খুব একটা ঘুমাই না, খুব গরম পড়লে সেই সময় মশারিটা টাঙাই না। আদারওয়াইজ আমি ম্যাক্সিমাম টাইমে মশারি টাঙাই, সেটা আমাদের ওই বাড়ি থেকে অভ্যাস। যেহেতু ওই বাড়িতে প্রচুর মশা, এদের এই বাড়িতে মশা একদম নেই বললেই চলে, এখন ইদানিং দু একটা দেখি। তো ওই জন্য প্রথম মশারি টাঙাতাম না, কিন্তু তারপরে আস্তে আস্তে আবার টাঙাই। তো আর বিয়ের তো একটা দিয়েছে, সেটা আছে, তারপরে মা আবার এটা দিয়েছিল, ভীষণ পাতলা, এটা খুব ভালো বললো, এটা নেই পাতলা, হাওয়া ঢুকবে মেইনলি এটার। তা হাওয়া ঢোকে খুব ভালো। তো এখন যেহেতু বর্ষাকাল, মশা মাছির মানে মশা পোকামাকড় উপদ্রব, তো এখন ওই জন্য টাঙাচ্ছি। তারপরে দেখলে রান্নাবান্না হবে, পনির হবে, ওখানে একটা সবজি হবে, রুটির ভাজা হয়েছে, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, তারপরে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর মাছ বের করেছি, ওটা শক্ত বরফ মাছ হবে না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর সোনা বাবা স্কুল থেকে পরীক্ষাতে আসার সময় নিয়ে এসেছিলো রাধাবল্লভী, তা সেটাই খাচ্ছিল। সবার খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, কারণ আমি সকালে একবার না ব্রেকফাস্ট করে নিয়েছি, জানো না, মা বানিয়েছিল পরোটা খুব সুন্দর মানে টেস্টি করে, তার সাথে রুটিও ছিল, তো আমি সেগুলো খেয়ে নিয়েছিলাম, আমার খুব খিদে পেয়েছিল, যেহেতু আমি আগের দিন রাতে খাইনি। তো খেয়ে নিয়েছিলাম বলে আমি আর ওটা খাইনি, ওটা ছিল আমারটা। আর ও খাচ্ছিল, আর দেখলে গামছা নিয়ে বসেছে, এত ঝাল তো দোকানের তরকারি, তো ওর নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জল বেরোচ্ছিলো, ওই জন্য গামছা নিয়ে বসে আছে, নাক মুখ মুছছে, জল খাচ্ছে আর খাচ্ছে। তবু এখন তো বড়ো হচ্ছে, তো মানে খেতে পারছে, এটাই অনেক, যে খাচ্ছে, মানে খাও, ঝাল লাগুক, অভ্যাস হয়ে যাবে। তো খাচ্ছিল মা, আমাদের ওর বাবা, আমার ছেলে সবাই খেয়ে নিল, আমারটা রয়েছে, আমি পরে দেখি খাবো, নাহলে রাতে খাবো। তারপরে দেখলে এখানে বাঁধাকপি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে, ওটা আর একটু শোকাবো, তারপরে নামাবো। তা রান্না করতে করতে ভীষণ মাথাটা যন্ত্রণাও করছিলো, আর কেমন ঘুরছিল মাথাটা বনবন করে। তো ভাবলাম একটু নারকেল তেল লাগাই, তাই সেটাই তেলটা লাগাচ্ছিলাম, ভীষণ মাথাটা ঘুরছিল কেন জানি না। আর আমি এমনি তোর তেল না লাগিয়ে থাকতে পারি না, এক দুদিন বাদে বাদেই তেল লাগাই। তো ভাবছিলাম লাগাবো আজকে, তা কিন্তু হঠাৎ মাথাটা এতই করছিল, আমি দেরি করিনি, তাড়াতাড়ি করে এখানে তেল লাগাচ্ছিলাম সেটাই। আর ভীষণ আরাম লাগে জানো না, দেখো তেলটা ঘষে ঘষে স্ক্যাল্পে দিচ্ছিলাম, ভীষণ ভীষণ আরাম লাগছিলো। আর ছেলেটা তো চলে এসে ওই তা ঘুরঘুর করে সবসময় সাথে, মানে ভীষণ ভীষণ আরাম
লাগে। তেল না দিয়ে আমি থাকতে পারি না, মাথায় আমার এমন অবস্থা হয় জানো না। মানে মাথাটা এত ঠান্ডা হয় তেল দিলে, আর ভীষণ মানে আমার খুব ভালো লাগে। আমি তেল না দিয়ে থাকতে পারি না। আমি শ্যাম্পু করার 1-2 দিন পর থেকেই তেল দেওয়া শুরু করি। সপ্তাহে আমি 2 দিন, 3 দিন, 4 দিনও তেল দিই। তো তেল না দিয়ে থাকা যায় না, ভীষণ কষ্ট হয়। তো তারপরে আর সেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে স্নান করে চলে গিয়েছিলাম একেবারে পুজো করতে। আর পুজো পার্বণ দিয়ে নিয়েছিলাম। তোমরা সবাই ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে আমি প্রতিটা ভিডিওতে বলি, মন থেকেও বলি যে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। এই প্রার্থনা সবসময়, যারা আপন যারা পর কাছে দূরে যে যেখানে আছে সবার ভালো হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা সবসময় থাকবে। সব মানে সব সময় আর কি। তো চলো আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আজ এই পর্যন্ত, টাটা।